হ্যালো বন্ধুরা, অর্চনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখো বন্ধু, ঘাটি কচু আর কুমড়ো দিয়ে কি সুন্দরভাবে একটা রেসিপি বানা যায়। দেখো, কড়াই গ্যাসেতে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো এবার একটু গরম জল। তো গরম জলের সঙ্গে এই ঘাটি কচুটা দিয়ে দিলাম এবং তাতে দিতে থাকলাম দেখুন লেবুটা দিলে কচুর মধ্যে যে লালা ভাবটা ওটা সুন্দরভাবে ছেড়ে যাবে। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। তোমরা অনেকে বলতে যাবে কচুতে লেবু দিলাম কেন। কচুটা কিছুটা কড়াইতে চাপা দিয়ে দেবো, এটা সেদ্ধ হতে থাকবে। দেখো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেলে কিছুটা সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এবং কেটে রাখা যে কুমড়োগুলো ছিল সেটা হালকাভাবে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কুমড়োটা খুব সুন্দর তেল দিয়ে নেড়ে রেখে দিয়েছি। এখানে কড়া গ্যাসেতে বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দেবো সর্ষের তেল এবং সেদ্ধ করা থেকে আগের থেকে যে সেদ্ধ করা কচুগুলো ছিল সেগুলো একটু তেলে নেড়ে নেব। গাছি কচুতে আমাদের শরীরে অনেক কিছু কাজ করে। এই গাছি কচু এনার্জি ধরে রাখতে সাহায্য করে, উচ্চ চাপ নিয়ন্ত্রণ করে, এমনকি দূষিত পদার্থও দূর করে। এই কচুটাকে এইভাবে নাড়তে থাকবো। তো তার সাথে একে একে আরেকটু সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। যারা কচু খেতে পছন্দ করো না তাদের জন্য এটা, কচুতে প্রচুর পরিমাণে জিনিস রয়েছে যেটা আমাদের অনেক কিছু মানবদেরই কাজ করে। এতে এক একে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য 5 ফোড়ন দিয়ে এটাকে নাড়তে থাকবে। বন্ধুরা, যারা গাঁটি কচু পছন্দ করে না তারা কিন্তু এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগবে। এই গাঁটি কচু কিন্তু কিডনির সমস্যা দূর করে, এমনকি হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। এবার ভেজে রাখা সেই কুমড়োগুলো এতে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা নাড়তে থাকবে এবং তাতে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার কষাতে থাকবো। যারা বন্ধুরা কচু যারা খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা। দেখো, এতে দিয়ে দিলাম আদা জিরে বাটা। এইভাবে নাড়তে থাকবে, নাড়াচাড়া ভালো করে দিলে কড়াতে লেগে যাবে না। এবং এতে দিয়ে দেবো কিছুটা উষ্ণ গরম জল, কারণ গরম জলটা দিলে রান্নার টেস্টটা আরও সুন্দর হয়। এই ঘাঁটি কচু একটু হরহরে বলে অনেকে খায় না, কিন্তু এই কচুকে এইভাবে লেবু নুন দিয়ে সেদ্ধ করে নিলে সুন্দরভাবে সেদ্ধও হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। এবং এই ঘাঁটি কচু কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পূরণ করে, এমনকি আমাদের শরীরে যে ক্লান্তি দূর হয় ও কর্মক্ষমতা বাড়ায়। তো বন্ধুরা, এইভাবে সেদ্ধ হবে বা ফুটতে থাকবে। এই ঘাঁটি কচু কিন্তু প্রচুর উপকারিতা আছে, যেটা আমার মানব দেহে
অনেক সমস্যায় কিন্তু দূর করে। যারা পছন্দ করো না, আজকে আমার এই রান্নাটা দেখে তোমরা বাড়িতে করতে পারো। তো এভাবে ফুটতে থাকবে এবং নাড়তে থাকবে, এবং কিছুক্ষণ আমি এটাকে চাপা দিয়ে দেবো আরও কিছু সেদ্ধ হওয়ার জন্য। দেখো গাঁটি কচু আর কুমড়োটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। তোমরা চাইলে খুন্তি দিয়ে এভাবে আলুগুলো, কচুগুলো আর কুমড়োগুলোকে ভেঙে নিতে পারো, বা কারো কিছু আলু ক্র্যাশ করা যদি থাকে সেটা দিয়ে কচুগুলোকে একটু ভেঙে নিতে পারো। দেখো বন্ধুরা, গাঁটি কচুর গুণাগুণ তো তোমাদের সামনে বললাম। তো যারা কোনোদিন খাওনি, আজ থেকে শুরু করে দাও গাঁটি কচু কুমড়ো রেসিপিটা। তো বন্ধুরা, আমার তো হয়ে এসেছি, আমি গরম গরম বাটিতে ঢেলে নিলাম, এবং এটাকে রুটি ও ভাতের সাথে খেলে খুব দারুণ লাগবে। তো বন্ধুরা, ঝাঁকানাকা কচু কুমড়ো রেসিপিটা করলাম, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। টাটা বন্ধুরা। হ্যালো বন্ধুরা, অর্চনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখো বন্ধু, গাঁটি কচু আর কুমড়ো দিয়ে কি সুন্দরভাবে একটা রেসিপি বানা যায়। দেখো, কড়াই গ্যাসেতে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো এবার একটু গরম জল। তো গরম জলের সঙ্গে এই গাঁটি কচুটা দিয়ে দিলাম, এবং তাতে দিতে থাকলাম দেখুন লেবুটা দিলে কচুর মধ্যে যে লালা ভাবটা ওটা সুন্দরভাবে ছেড়ে যাবে। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। তোমরা অনেকে বলতে যাবে কচুতে লেবু দিলাম কেন। কচুটা কিছুটা কড়াইতে চাপা দিয়ে দেবো, এটা সেদ্ধ হতে থাকবে। দেখো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেলে কিছুটা সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, এবং কেটে রাখা যে কুমড়োগুলো ছিল সেটা হালকাভাবে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, কুমড়োটা খুব সুন্দর তেল দিয়ে নেড়ে রেখে দিয়েছি। এখানে কড়া গ্যাসেতে বসে দিয়েছি, এবং এতে দিয়ে দেবো সর্ষের তেল, এবং সেদ্ধ করা থেকে আগের থেকে যে সেদ্ধ করা কচুগুলো ছিল সেগুলো একটু তেলে নেড়ে নেব। গাঁটি কচুতে আমাদের শরীরে অনেক কিছু কাজ করে। এই গাঁটি কচু এনার্জি ধরে রাখতে সাহায্য করে, উচ্চ চাপ নিয়ন্ত্রণ করে, এমনকি দূষিত পদার্থ দূর করে। এই কচুটাকে এইভাবে নাড়তে থাকবো। তো তার সাথে একে একে আরেকটু সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। যারা কচু খেতে পছন্দ করো না তাদের জন্য এটা, কচুতে প্রচুর পরিমাণে জিনিস রয়েছে যেটা আমাদের অনেক কিছু মানবদেরই কাজ করে। এতে এক একে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর সামান্য 5 ফোড়ন দিয়ে এটাকে নাড়তে থাকবে। বন্ধুরা, যারা গাঁটি কচু পছন্দ করো না তারা কিন্তু এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগবে। এই গাঁটি কচু কিন্তু কিডনির সমস্যা দূর করে, এমনকি হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। এবার ভেজে রাখা সেই কুমড়োগুলো এতে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা নাড়তে থাকবে, এবং তাতে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার কষাতে থাকবো। যারা বন্ধুরা
কচু যারা খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা। দেখো এতে দিয়ে দিলাম আদা জিরে বাটা। এইভাবে নাড়তে থাকবে, নাড়াচাড়া ভালো করলে কড়াতে লেগে যাবে না। এবং এতে দিয়ে দেবো কিছুটা উষ্ণ গরম জল, কারণ গরম জলটা দিলে রান্নার টেস্টটা আরও সুন্দর হয়। এই ঘাঁটি কচু একটু হরহরে বলে অনেকে খায় না, কিন্তু এই কচুকে এইভাবে লেবু নুন দিয়ে সেদ্ধ করে নিলে সুন্দরভাবে সেদ্ধও হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। এবং এই ঘাঁটি কচু কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পূরণ করে, এমনকি আমাদের শরীরে যে ক্লান্তি দূর হয় ও কর্মক্ষমতা বাড়ায়। তো বন্ধুরা এইভাবে সেদ্ধ হবে বা ফুটতে থাকবে। এই ঘাঁটি কচু কিন্তু প্রচুর উপকারিতা আছে, যেটা আমার মানব দেহে অনেক সমস্যায় কিন্তু দূর করে। যারা পছন্দ করো না, আজকে আমার এই রান্নাটা দেখে তোমরা বাড়িতে করতে পারো। তো এভাবে ফুটতে থাকবে এবং নাড়তে থাকবে, এবং কিছুক্ষণ আমি এটাকে চাপা দিয়ে দেবো আরও কিছু সেদ্ধ হওয়ার জন্য। দেখো ঘাঁটি কচু আর কুমড়োটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। তোমরা চাইলে খুন্তি দিয়ে এভাবে আলুগুলো, কচুগুলো আর কুমড়োগুলোকে ভেঙে নিতে পারো, বা কারো কিছু আলু ক্র্যাশ করা যদি থাকে সেটা দিয়ে কচুগুলোকে ভেঙে দিতে পারো। দেখো বন্ধুরা, ঘাঁটি কচুর গুণাগুণ তো তোমাদের সামনে বললাম। তো যারা কোনোদিন খাওনি, আজ থেকে শুরু করে দাও ঘাঁটি কচু কুমড়ো রেসিপিটা। তো বন্ধুরা আমার তো হয়ে এসেছি, আমি গরম গরম বাটিতে ঢেলে নিলাম, এবং এটাকে রুটি ও ভাতের সাথে খেলে খুব দারুণ লাগবে। তো বন্ধুরা ঝাঁকানাকা কচু কুমড়ো রেসিপিটা করলাম, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। টাটা বন্ধুরা।